আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের কৃষি সম্পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। উত্তরাঞ্চলে মঙ্গার ধান বলে পরিচিত ব্রি ৩৩। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়? মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে বগুড়াতে। পাটের জিনোম আবিষ্কার বিজ্ঞানী গবেষক মণ্ডলীর সমন্বয়ে গঠিত দলটির নাম কি ছিল? দলটির নাম ছিল হচ্ছে স্বপ্নযাত্রা। জাতীয় পাট দিবস কবে? জাতীয় পাট দিবস হচ্ছে ৬ মার্চ। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে। রবি শস্য বলতে বোঝায় রবি শস্য বলতে বোঝা হচ্ছে শীতকালীন শস্যকে। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? রুটির ঝুড়ি বলা হয় নওগাঁকে। বাংলাদেশে কৃষি দিবস কোনটি? বাংলাদেশে কৃষি দিবস হচ্ছে ১লা অগ্রহায়ণ। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন কত? একটি কাঁচা পাটের গাঁইটের ওজন হচ্ছে ৪.৫ মণ। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? তুলা চাষের জন্য বেশি উপযোগী হচ্ছে যশোর জেলা। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? মধুবালা নামটি হলদে জাতের তরমুজ হিসেবে পরিচিত। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? ৮০-র দশক থেকে। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? চুনাপাথর পাওয়া যায় সিলেটে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে ১৩২০ মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে অবস্থিত। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল চামড়া কি নামে পরিচিত? ব্ল্যাক বেঙ্গল চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত বিশ্ববাজারে। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে গম। গ্রিন এক্সপ্রেস কোন ফসলের নাম? গ্রিন এক্সপ্রেস এটি বাঁধাকপির নাম। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান কোনটি? বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান হচ্ছে মালনীছড়া চা বাগান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।